হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। টাইটেল এন্ড থাম্বনেলে কিন্তু বুঝেই গিয়েছো, আজকে তোমাদের জন্য আবারও নিয়ে আসছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 12। তো গাইস, আজকের কাজ হচ্ছে আমাদের ভিলেজার আউটপোস্টে গিয়ে ওদের সাথে যুদ্ধ করে ওমিনাস বোতল কালেক্ট করা এবং ওইখানে গোলাপি কালারের কিছু পাখি আছে ওইগুলোকে ছাড়ানো এবং আয়রন গোলেমও রয়েছে, ওদেরকে আমরা বাঁচিয়ে আনবো আমাদের ভিলেজের মধ্যে। তো গাইস, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর যারা যারা ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই ইউটিউবের ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে দেখবা, কারণ আমার এই মাইনক্রাফটের শেডারটা অনেক অসাম গাইস। তোমরা যদি ইউটিউবের ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো তাহলে আসল মজা উপভোগ করতে পারবা। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। অলরাইট গাইস, এটা হচ্ছে আমাদের ওয়াল। দেখো গাইস, আমরা আমাদের ওয়ালটাকে কিভাবে কি সুন্দর করে সাজিয়েছি, দেখো গাইস, একবার দেখো। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ভিলেজার আউটপোস্টে রেড করতে যাব। তো তাই আমাদের রেডি হয়ে নিতে হবে। আমাদের কাছে অনেক পাওয়ারফুল শট আছে, তারপরে আছে তারপরে আছে আমাদের আর্মর, এগুলো নিতে হবে। তার আগে তোমাকে এদিকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের সুগার পাম্প বানাইছি, যেটা একটা ভিডিওতে তোমরা আমাদের ভিডিওর দেখে আসতে পারো কেমনে তোমরা সুগার পাম্প বানাবা। অনেক সহজে আমি এটা বানাইছি। তো আমরা আমাদের আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে চলে যাই। এখান থেকে আমরা প্রথমে এখান থেকে বুটা নিব, বুটো আছে, আমাদের আর্মরগুলো পরবো। এখানে প্রথমে আমাদের এই যে এগুলো আছে না, এগুলোকে আগে সরিয়ে রাখতে হবে, না হলে কোনগুলো এই যে ডায়মন্ডের প্যান্টটা আমার মিলে যাবে। তো আমরা প্রথমে আমাদের ইনচ্যান্টিং আর্মরগুলো পরে ফেলি। আমাদের আর্মরগুলোতে অনেক পাওয়ারফুল প্রোটেকশন এবং আনব্রেকিং লাগানো আছে। এগুলো অনেক হেভি একটা আর্মর, যেটা আমাদের অনেকক্ষণ টিকিয়ে রাখবে যুদ্ধের মধ্যে। তো চলো আমরা আমাদের ভিলেজার আউটপোস্টে যাওয়ার জন্য রওনা দিই। সামনে আমাদের মহাযোদ্ধা হর্স রয়েছে, তুফানের মতো চলবে। নো সরি গাইস, আমি আমার তুফানকে একটা বাড়ি দিয়ে দিয়েছি। দ্বারা তোকে তো নিয়ে যেতে হবে, তো একটা যুদ্ধর ঘোড়া। চল, তো আজকে আমরা ভিলেজার আউটপোস্টের মধ্যে রেড করতে যাব তোকে নিয়ে। তো এটা আমি হাতে রেখে নিই প্রথমে, তারপর আমরা এই সোজা বরাবর যাব। তো আমি ভিডিওর টাইমলাইনটা একটু স্পিড করে দিই, তোমরা দেখতে থাকো আমাদের ভিলেজার আউটপোস্টটা কোন দিকে। অলরাইট গাইস, আমরা আমাদের ভিলেজার আউটপোস্টের মধ্যে চলে আসছি। দেখো ভাই, কত বড় ভিলেজার আউটপোস্টটা। আজকে আমরা মহাযুদ্ধের মধ্যে যাব। ও পি ভাই, তো প্রথমে আমি আমার ঘোড়াটাকে আরেকটু সামনে গিয়ে তারপর আমার ঘোড়াটাকে ওইখানে বাঁধতে হবে। আমি এইখানে আমাদের রিসপন পয়েন্ট সেট করে দিয়েছি। তো এখন আমার ঘোড়াকে নিয়ে সামনে যেতে হবে চুপিসারে। এখানে অনেকগুলো ভিলেজার দেখা যাচ্ছে গাইস। এখানে এই যে পাখিগুলো আমরা ছাড়িয়ে নেব। আহা, কি বলতেছি আমি। প্রথমে এখান থেকে আমি কি পারবো ওইটাকে মারতে? ওপি গাইস, আমার হাতে শিওর এত ভালো আমি জানতাম না। একটা শেষ হয়েছে, আরও একটা নিচে রয়েছে। এত পাওয়ারফুল ভাই, দুটো এরো মারলেই ও মরে যাচ্ছে আমাদের ভিলেজারগুলো। এখন আমাকে উপরে উঠতে হবে। এখানে কাউকে তো দেখা যাচ্ছে না। আই থিঙ্ক এগুলা আরও একটু ভিতরের মধ্যে রয়েছে। ওই যে একটাকে দেখা গিয়েছে, এটাকে আমরা পারবো মারতে। তো এখান থেকে ওপি একটা টুয়া খাইছে, আর একটা দুই টুয়া খাওয়ার সাথে সাথে ও মারা গিয়েছে। এখানে দেখা যাক আর কোনো ভিলেজার আছে কি না। ওকে গাইস, আরও একটা ভিলেজার এখানে উপরে আছে, কি উপরেও রয়েছে, নিচেরটাকে দেখা যাচ্ছে না। কি কোন দিকে? ভাই দাঁড়া, রে চান্দু মেরে ফেললো। তারপর তোকে তো পাইছে, আমার ডায়মন্ডের শট দিয়ে মারবো তোকে। অনেক পাওয়ারফুল শট আমার এটা। বেটা কিরিস মিনিস নিয়ে চলে আসছি তোদেরকে মারার জন্য, এমনি নাকি? তো এখানে উরে ভাই, ভিলেজারের বস এখানে। তারাও প্রথমে এগুলোকে মেরে নিই। ভিলেজার বস, এটা থেকে আমরা ওসেমেন বোতলগুলো পাবো। ভিলেজার বস একটু হাতে মারা গিয়েছে। তো এখন এই চামচাগুলোকে মারতে হবে। আরও একটা রয়েছে। প্রথমে আমরা ভিলেজার আমরা পেয়ে গেছি ওসেমেন বোতল। বাট এই ভিলেজারটা আমার সাথে অনেক ফাইজলামি করতেছে, ওকে এখন দেখাচ্ছি সাবাক। গাইস, এটাও শেষ। এখন আমাদের রাত হয়েছে ভাই, রাতের মধ্যে আমি জাগতে চাই না, কারণ স্কেলিটন এবং ক্রিপার এসে আমাকে খতম করে দেবে। এখানে সামনে একটা ভিলেজার। টুয়া খাবি না? রুক সালে ইল্লে ভাইরে ভাই, এক টুয়ার সাথে কত দূরে গিয়ে পালাচ্ছে। ওই দাঁড়া, একটা টুয়া। ওইটারও মারি ফেললাম। এখন আমাদের ভিলেজার আউটপোস্টটা লুট করতে হবে। তো প্রথমে আমি এখানে ঘুমিয়ে নিই। গুড নাইট গাইস, এখানে আমরা ঘুমিয়ে ফেললাম। স্লিপিং টুগেদার দিস নাইট। ওকে,
ইয়েস, গুড মর্নিং। আমাদের সকাল হয়ে গেছে, এখন আর কোনো ভয় নেই। তো এখন আমরা যাব প্লেজার আউটপোস্টের উপরে। তো চলো আমরা দেখি প্লেজার আউটপোস্ট থেকে আমরা কি কি পাই, কি কি লুট পাই। আমাদের ভালো কিছু লুট দিলে। এরে কি হলো এটা? আব্বা এটা কি হলো? আচ্ছা যাক, যা হয়েছে ভালো হয়েছে। আমরা প্ল্যান করে আসছিলাম আমাদের আয়রন গুলেমটাকে বাঁচাবো। এখানে দেখাচ্ছে আয়রন গুলেম নাই ভাই। এটা কেন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এখানে একটা আয়রন গুলেম থাকে, তো এটা নাই কেন জানি না। ওইখানে আরও একটা প্লেজার বস গাইস। দাঁড়াও, প্রথমে আমি উপরের গুলোকে মারি। এখানে দুটো আছে, উপরে কি দুইটা? ওকে, এখানে তো দুইটা আছে। এ রে চান্দু, এলে চান্দু। ওকে, এটা শেষ। এখন নিচে একটা প্লেজারের বস রয়েছে, ওইটাকেও মারতে হইব আমাদের। চলো এটারে মাইরে আসি প্রথমে। গাইস সে লেভেলের যুদ্ধ হচ্ছে এখানে প্লেজার আউটপোস্টের মধ্যে। ওকে ভাই, আমাকে একটা টুয়া লাগাইছে। একটা টুয়ার তুই খা, আরেকটা খা, শেষ। তো আমরা এখান থেকে আরও একটা ওসেমন বোতল পাই গেছি। এখানে একটা দরজা। চলো এখন আমরা উপরে যেতে পারবো। আমাদের প্লেজের উপরে চলে যাই। এখানে ভাই খতরনাক খতরনাক জীবজন্তুরা থাকে, একটু কেয়ারফুলি করে যেতে হবে। ও নো গাইস, ওপি। আরে চিজ বক্সটা একটু ভেঙে দিল। ক্রিপারের বাচ্চা, আমার মাথা খারাপ হয়ে তো। ক্রিপারের বাচ্চা, আমি চাই নাই ভাই এই ভিলেজের আউটপোস্টটা ধ্বংস করতে, কারণ এখানে আমাদের আরও অনেকবার আসতে হবে। এটা থাকলে আমাদের ভিলেজারগুলো স্পন হবে, ওদেরকে মেরে আমরা ওসেমেন বটলগুলো পাবো। তো এটাকে আমাকে এখন আবারও ঠিক করতে হবে। তো চলো এটাকে ঠিক করার পর তোমাদের সাথে আবারও দেখা করতেছি। অনেকক্ষণ খাটাখাটনি করে এটাকে আমি রিপেয়ার করছি। তো এখন আমাদের পালা এখান থেকে নেমে যাওয়ার। তো পানি দিয়ে দেখি একটা পারি কি না। ইয়েস গাইস, তোমার ভাই অনেক প্রো, দেখছো নি আমি পারছি। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ওই যে পাখিগুলো আছে না, ওগুলোকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। তো ওইগুলোকে আমরা ছাড়িয়ে নিয়ে যাব এখনই। দাঁড়াও, ওদের হাতে যদি আমি পাম্পকিং ধরিয়ে দিই তাহলে ওরা আমার ফ্রেন্ড হয়ে যাবে। তো আমার কাছে অনেকগুলো পাম্পকিং পিও আছে। এগুলো কিরে ভাই, এইগুলো ধরে না কেন? একটা ধরছে, আরগুলা কই রে? এ পালাইস না, তোদেরকে আমি ছাড়াইছি, পালাস কেন? এটাও ধরছে। মানে আরেকটা কই ভাই? এটা নাকি? হ্যাঁ, এটাকে ধরে সরি ভাই, এটাকে দিয়ে দিছি বাড়ি আমি। এটাকে ধরাইতে হবে। এদিকে আয় না ভাই, পালাস কেন? ওয়েট ওয়েট ওয়েট। ওকে, তো অবশেষে আমরা এটাকেও আমাদের এই পাম্পকিং ফলগুলো ধরিয়ে দিয়েছি। তো এখন আমরা কি করব, আমাদের ভিলেজের মধ্যে চলে যাব ওদেরকে নিয়ে। তো চলো আমরা ভিলেজের মধ্যে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা করতেছি। টিঙ্কু পিঙ্কু চিঙ্কু তিনজন, দুইজনকে দেখতেছি, আরেকজন কই ভাই? এগুলোকে ধরে আনতে এত যে কষ্ট হয়েছে আমার রাস্তার মধ্যে। এরে চান্দু, তোর বন্ধু আরেকটা কই? দুইটা দেখতেছি গাইস, এখানে আরেকটা কই জানি পালাই গেছে নাকি। খারাপে ওই যে ওইখান থেকে আসতে একটু লেট করে ফেলছে খারাপে। চলো এদেরকে নিয়ে এখন বাসায় যেতে হবে। আমাদের ভিলেজের পাশাপাশি চলে আসছি। এই যে আমাদের ভিলেজ, এখানে আমাদের ঘরে গিয়ে এটাকে এখন আটকে রাখতে হবে। এখান দিয়ে গিয়ে মিনি মিয়াও করে বলতেছে, এরা আবার কি? আমাদের মিনি না, এটার নাম কি জানি, ক্যাটি ক্যাট। তো এখানে আমাদের পাখিগুলোকে বন্দি করে ফেলছি। এখন আমাকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের তুফানকে লসি দিয়ে আটকাইতে হবে, না হলে কোথাও চলে যাবে। এখানে লসিগুলো কই ভাই? এই যে এখানে 3টা লসি আছে, ওগুলোকে নিই এবং আমাদের তুফানটাকে আটকাইতে হবে। এরে তুফান, যাস কই? এদিকে আই। চান্দু, কই পালাবি? তুই একটা জোরদার ঘোড়া বেটা। তো চলো আমরা এখন রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা গাইস। আর একজন ভাই নাকি আমার থেকে শেডারের নাম জানতে চাইতেছো। আমি শেডারের নাম এখন বলতে পারবো না, কারণ শেডারের নামটা এখনও দেখিনি। তোমাদেরকে আমি কমেন্টের মধ্যে জানিয়ে দিব। তোমরা আরেকবার জিজ্ঞেস করিও শেডারের নাম কি, তোমাদেরকে আমি কমেন্টের মধ্যে রিপ্লাই করে দেবো। তো তোমরা কমেন্ট করো, লাইক করো। অলরাইট গাইস, আজকের জন্য এটুকুই ভিডিও। তো গাইস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর যারা যারা কমেন্ট করবা তাদের একটা করে ব্যানার আমি আমার সার্ভাইভাল ওয়ার্ল্ডের মধ্যে লিখবো। তোমরা তাড়াতাড়ি করে যে ফার্স্ট কমেন্ট করবে তাকে আমি ব্যানারের মধ্যে রাখবো। সেটা অবশ্যই তোমাদের আমার পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের জন্য ভিডিওটি এটুকুই। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, যারা অবশ্যই পুরাতন আছো লাইক করে দিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ গাইস, গুড বাই।